জয়পুরহাট জেলা। এই জেলাটি আলু কিংবা ধান চাষের জন্য বিখ্যাত। তার সাথে রয়েছে এই জেলার চুনাপাথর কিংবা চিনির কল। তার থেকে ও সব থেকে বড় অবদান রেখেছে আমাদের এই জয়পুরহাটের হাডুডু খেলা, যা কিনা জয়পুরহাটের ক্রীড়া প্রতিযোগিতা বৃদ্ধি করে। তার সাথে এই জেলাটির যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে। সময়ের ব্যবধানে কিংবা কয়েকটি দিনের ব্যবধানে এই খেলাটি যেন আমাদের এই বাংলাদেশ থেকে বিলুপ্তর পথে। এই হাডুডু কিংবা কাবাডি খেলা, এই খেলাটি এমন একটি খেলা যা কিনা রাতেও খেলা যায় আবার দিনেও খেলা যায়। তার সঙ্গে এই খেলাটি গ্রামীণ টুর্নামেন্ট পর্যায়ে দল গঠন করে খেলা হয়। এই খেলাটি ভালোভাবে পরিচালিত না হওয়ার কারণেই যেন এই খেলাটি বাংলাদেশ থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। সবাই জানে খেলাধুলা কিংবা ক্রীড়া প্রতিযোগিতা একটি জেলাকে এগিয়ে নিয়ে যায়, সেখানে এই খেলাটি যেন এখনো এই বাংলাদেশ থেকে পিছিয়ে রয়েছে। তো আমি আজকে দেখাতে চলেছি এই হাডুডু কিংবা কাবাডি খেলা। এই খেলাটি হতে চলেছে আমাদের জয়পুরহাট উপজেলার পাঁচবিবি থানার বাসপুর গ্রামে। এই খেলাটি কিভাবে খেলে এবং এই খেলাতে কতজন প্লেয়ার লাগে সবকিছুই আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব। তা চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করে দেওয়া যাক। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং তার সাথে আমিও ভালো রয়েছি। আজকের এই খেলাটি হতে চলেছে একটি পাড়াকে দুইটি ভাগে ভাগ করে, পূর্ব পাড়া আর পশ্চিম পাড়া। গ্রামের নাম বাসকুর একাদশ পশ্চিম পাড়া। এই খেলাটি যেন এক একটা টিমের কাছে সম্মানের চাবিকাঠি। এভাবে আমরা ওদের সাথে এর আগেও খেলেছিলাম 2020 সালে। ওই খেলাটিতে আমরা বিজয় লাভ করেছিলাম। সেই সূত্রে আজকের এই খেলাটি কোনো খেলা নয়, এটি যেন আমাদের গ্রামের প্রশ্ন। তার সঙ্গে আমি কিংবা আমার টিমের পক্ষ থেকে আমাদের গ্রামবাসীকে জানাই ধন্যবাদ, যারা কিনা সব সময় আমাদের ফুল সাপোর্ট দিয়ে এসেছে। আজকের এই খেলাটি রাত্রেবেলায় নেওয়া হয়েছে। এদিকে আমাদের টিম কিংবা সকল গ্রামবাসী আমরা চলে যাচ্ছি একসাথে খেলার মাঠে। সবাই মিলে একসাথে খেলতে যাওয়া কিংবা খেলাটি দেখতে যাওয়ার মজাটাই অন্যরকম। তার সাথে আরো যদি থাকে 1.5 থেকে 2.5 ব্যাটারির ছেলেরা। এইদিকে সবাই মিলে একসাথে চলে আসলাম খেলার মাঠে। এইদিকে খেলার মাঠে আসতে না আসতেই একজনের কাছে আজকে ঈদের দিন শুরু হয়েছে, যে কিনা ঈদ উদযাপন করতেছে মাথার উপর দিয়ে গামছা কিংবা লুঙ্গি ঘুরিয়ে। এই বিষয়টি হাস্যকর মনে হলেও এটি কোনো হাস্যকর বিষয় নয়, এটি একটি আনন্দ উল্লাস যা শুধু খেলাপ্রেমিকরাই বুঝতে পারে। এদিকে খেলাটি শুরু করার প্রস্তুতি নিয়ে নেওয়া হয়। এদিকে আজকের এই খেলার আমাদের টিমে কে কে রয়েছে, প্রথমেই যার কথা না বললেই নয় সে হলো আমাদের ফুরকান, এবং তার সাথে আরো রয়েছে রোহেদ, সিফাত, শামিম, জাকেরিয়া, সোহান, রাজু সহ আরো রয়েছে জাভেদ, যারা কিনা সবাই মিলে একসাথে এর থেকে ও বড় বড় টুর্নামেন্ট খেলেছে। এবং অপর সাইডের টিমে রয়েছে প্রিন্স, শাইন, রুবেল, রাশিদুল, জামিউল, আরো রয়েছে হাসান। এই খেলাটি পাড়ায় পাড়ায় হলেও এটি যেন নিজ এলাকার সম্মান বা নিজ গ্রামের সম্মান, যা নিজেদেরকেই ধরে রাখতে হবে। এইদিকে অ্যাপারির বাসিতে এই খেলাটি শুরু করে দেওয়া হয়। এই খেলাটি মনোযোগ দিয়ে দেখতে দেখতে আমরা কিছু কথা বলে নেই। এই খেলাটি যখন 2020 সালে নেওয়া হয়েছিল, যারা এই খেলাটা জিতুক না কেন সবার মনে একটা প্রশ্নই ছিল যে এরপরে বার খেলতে আসিস আমরাই জিতিয়ে দেখাবো। জিততে তো সবাই চাই, কিন্তু হারতে আর কয়দিনই বাঁচায়। হারতে না চাইলেও হারতে হবে এই বাসকুরু টিমের কাছে। যেখানে অন্যান্য বিভাগ কিংবা উপজেলাগুলো ক্রিকেট কিংবা ফুটবল খেলা নিয়ে বিজি থাকে, সেইখানে এই জয়পুরহাট উপজেলার পাঁচবিবি থানার বাসকুর গ্রামের ছেলেবেলাটা থাকে হাডুডু খেলা নিয়ে বিজি। যেন এই খেলাটির ঐতিহ্য কিংবা স্মৃতি ধরে রেখেছে এই জয়পুরহাট। দেখতে দেখতে খেলাটি অর্ধেক শেষ হয়ে যায়। এই খেলার দুটি দল হারার কারণেই আজকের এই খেলাটি আরো জমজমাট ভাবে জমে উঠেছে, যেখানে দর্শকরা এই খেলাটি শান্তশিষ্ট ভাবে উপভোগ করে। চলুন আমরা একটু তাদের সাথে এই খেলাটি উপভোগ করি। ব্যক্তিগতভাবে আমি আমাদের এই টিমকে কিছু কথা বলতে চাই। তোমরা যেভাবে এই টিমকে এগিয়ে নিয়ে যাচ্ছ, এই ক্ষেত্রে তোমাদের করণীয় হবে তোমরা এই খেলাটিকে একটি টায়ার খেলা হিসেবে পরিদর্শন বা উপস্থাপন করো, যাতে তোমাদের নিজ এলাকা কিংবা পাশের এলাকাগুলো একটু আনন্দ উৎসব করতে পারে। আর এই খেলাটিকে যদি তোমরা ধরে রাখতে পারো তাইলে তোমরা একদিন ভালো পর্যায়ে যেতে পারবে। শুধু তাই নয়, তোমাদের দেখা দেখি ছোট ছোট ক্রীড়া প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। এইদিকে দেখতে দেখতে আমাদের এই খেলাটি শেষ পর্যায়ে চলে আসে। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষ করে আজকের এই খেলার বিজয়ী হয় আমাদের বাসকুরু টিম। আর একটি খেলা সুন্দরভাবে চালাতে পারে একটি অ্যাপারি কিংবা জাস্টম্যান। এই জায়গাতে মেইন অ্যাপারি হিসেবে ছিল পশ্চিম পাড়ার তোফাজ্জল, যিনি কিনা সুন্দরভাবে এই খেলাটি চালিয়েছে। আর দ্বিতীয় অ্যাপারি হিসেবে রয়েছিল আমাদের পূর্ব পাড়ার মনসুর মিয়া। যাই হোক, এইদিকে আমাদের এই খেলাটি সুন্দরভাবে পরিচালিত করেছে অ্যাপারি এবং সুন্দরভাবে দেখেছেন আমাদের এই গ্রামবাসীরা। তো আজকের এই খেলাটির ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আমাদের ফুরকান, যে কিনা প্রতিটা ম্যাচেই ভালো খেলে এসেছে। তো আজকের এই খেলাটির বিজয় লাভ করে পূর্ব পাড়া এবং পশ্চিম পাড়া হেরে যায়। তো আজকের এই খেলাটি
ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মন্দ হতে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।